বিপিএলের ফাইনালে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলো তামিম ইকবালই। শেষ হাসিটা হাসলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে তারা শেষ পর্যন্ত চট্টগ্রামকে 3 উইকেটে হারালো এবং 3 বল বাকি থাকতে ম্যাচের রেজাল্ট চলে আসলো। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা সম্ভবত ফরচুন বরিশাল ইজিলি জিতবে, যদিও একটা বড় স্কোরিং ম্যাচ। তারপরও কিন্তু শেষের দিকে 25 রান দরকার ছিল 18 বলে, হাতে 6 উইকেট। সেই সময় ক্রিজে ব্যাট করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মায়ার্স। তখন আসলে মনে হচ্ছিল যে এই ম্যাচ একেবারে ইজিলি জিতে যাবে, কিন্তু ওই ওভারেই আসলে আসল টুইস্টটা দেখায় হলো শরীফুল। দুর্দান্ত বল করেছে আজকে, পুরো ম্যাচ জুড়ে শরীফুল কিন্তু 4টে উইকেট নিয়েছে এবং ভাইটাল একটা সময়ে এসে আসলে ওই সময়ে যখন 18 বলে 25 রান দরকার, হাতে 6 উইকেট বরিশালের, ওই সময়ে বল করতে আসে শরীফুল এবং সেই ওভারে 5টা রান দিয়ে সে পরপর 2টা বড় উইকেট নিয়ে নেয়, মায়ার্সের উইকেট এবং মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট। সেই সময়ে আসলে কিন্তু মোমেন্টাম পেয়ে যায় চিটাগাংস, কিন্তু শেষ পর্যন্ত সেটা আসলে ধরে রাখতে পারলো না। পরের ওভারটা বিলুরাও ভালো করেছিল, কারণ ওর পরের ওভারে দরকার ছিল 12 বলে 20 রান, তখন 4 উইকেট। সেই সময় বিলুরা বল করতে আসে, কিন্তু বিলুরাও খারাপ করেনি। সে সেই ওভারটাতে আসলে 12 রান দিয়ে 1টা উইকেট দখল করে এবং শেষ 6 বলে তখন কিন্তু 8 রান দরকার, হাতে 3 উইকেট। রিশাদ আজকে বরিশালের জয়ের নায়ক, কিন্তু রিশাদ দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষের দিকে গিয়ে 2টা ছক্কা মেরে বরিশালের লঞ্চকে একেবারে ঘাটে ফিরিয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমেছিল চট্টগ্রাম কিংস, টসে জয়লাভ করেছিল তামিম ইকবাল খান। সে আসলে জানতো যে বড় রান হবে এই ক্রিজে এবং যার কারণে সে আসলে চেস করতে চেয়েছে এবং চট্টগ্রামের ব্যাটসম্যানরা প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিল। ভালো রানও তারা বোর্ডে তুলে ফেলে, 194 রান তারা তুলে ফেলে মাত্র 3 উইকেট হারিয়ে। এবং এই জায়গায় আসলে ম্যাচটা হেরে গেছে আমার কাছে মনে হয়েছে চট্টগ্রাম, কারণ তাদের উইকেট হাতে ছিল। উইকেট হাতে রেখে আসলে শেষ পর্যন্ত তারা যে রানটা করেছে সেখান থেকে 15-20টা রান কিন্তু কম হয়েছে, যদিও 194 রান তারা করেছে, এটাও বড় স্কোর। তারপরও যখন 12.4 ওভারে 121 রান প্রথম উইকেট তখন পড়ে, সেই সময়ে আসলে এই রানটা আরও বড় রান হওয়ার দরকার ছিল। 230-40 বা 220 রানও যদি তারা করতে পারতো, তাহলে হয়তো এই ম্যাচটা আজকে তাদের হারতে হতো না। তো আসলে 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম এবং তাহিদ হৃদয় দুজনেই কিন্তু খুবই দেখে শুনে খেলেছে। তামিম কিন্তু একটা ক্যাপ্টেন সুলভ ইনিংস খেলেছে, সেই আসলে প্রথম কাজটুকু করেছে। মাত্র 29 বলে 54 রানের একটা ঝকঝকে 50 কিন্তু তামিম শেষ বেলায় করেছে। অসাধারণ একটা ইনিংস সে খেলেছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে যখন দলের স্কোর 76, সেই সময় আসলে তামিম আউট হয়ে যায়। তামিম আউট হওয়ার পরে মূলত আসলে মালানের দায়িত্ব ছিল, কিন্তু মালান আজকে হাল ধরতে পারেনি। তাহিদ হৃদয় দেখে শুনে খেলেছে, আসলে সে নিজেও একটু দুর্ভাগা হয়তো ভাবছিল নিজেকে, যে এর আগের 2টা ফাইনালে সে খেলেছে কিন্তু তার দল জিততে পারেনি। আজকেও এই বিষয়টা অবশ্যই তার হয়তো কাজ করছিল মনের ভিতরে, এই কারণে হয়তো সেও মনোযোগ ওইভাবে দিতে পারেনি। বলে বলে খেলেছে, 28 বলে 32 করে সেও আউট হয়ে গেছে। কিন্তু মায়ার্স কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে, সে 28 বলে 46 রান করেছে এবং শেষের দিকে গিয়ে যেটা বললাম যে মায়ার্সও যখন আউট হয়ে যায়, শেষ হালটা ধরেছে রিশাদ। মাত্র 6 বলে 2টো ছক্কা হাঁকিয়ে 18 রান তোলে এবং শেষ ওভারে যখন 8 রান দরকার ছিল তখন কিন্তু রিশাদ প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেয় এবং তখনই বোঝা যাচ্ছিল যে আসলে বরিশালই জিতবে। তবে ফাইনাল ম্যাচ এমনই হওয়া উচিত, দর্শকরা মজা পেয়েছে, কারণ প্রায় 400 রানের স্কোর, সেই জায়গা থেকে আসলে পুরো মাঠ জুড়েই কিন্তু ম্যাক্সিমামই বরিশালের সমর্থক ছিল। সবাই চাচ্ছিল আসলে বরিশাল জিতুক, কারণ তামিম ইকবালের একটা ভক্তরা কিন্তু প্রত্যাশা করছিল যে বরিশাল জিতুক, সেইটাই হয়েছে। শেষ পর্যন্ত পরপর 2বার, অর্থাৎ গতবার তামিম ইকবালের হাত ধরেই কিন্তু ফরচুন বরিশাল ফাইনালে কাপ জিতেছিল, এবারও কিন্তু তাই হলো। তাহিদ হৃদয়ের যে হতাশা ছিল যে শুধু ফাইনালি খেলি কিন্তু কাপ ছুঁয়ে দেখতে পারি না, সেই হতাশাও কিন্তু তার দূর হলো। সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, যেখানে আসলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। পরপর 2বার তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়াতে কে কে খুশি কমেন্টসে জানাও।